নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এবার 180 দিনের কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার। রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট। তবে সরকারের পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতেও কঠোর অবস্থানে হাইকমান্ড। বিদ্রোহী প্রার্থীদের ভূমিকা ও হারের কারণ অনুসন্ধানে নেমেছে দলটি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় 180 দিনের স্বল্পমেয়াদী রোডম্যাপ ধরে কাজ শুরু করেছে নতুন সরকার। রমজানেই 8টি বিভাগের 8 উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণের মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলোও চলছে পুরোদমে। তবে সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় দলের নজর এখন তৃণমূল পুনর্গঠনে। নির্বাচনের 2/3 আসন পেলেও অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। নজরুল ইসলাম মঞ্জু কিংবা ইমরান সালেহ প্রিন্সের মতো হেভি ওয়েট নেতারা কেন হারলেন তা খতিয়ে দেখতে শিগগিরই মাঠে নামছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা। এটা কি শুধুই জেদ, নাকি এর পেছনে ছিল অন্য কোনো ইন্ধন, তা খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য। ইতোমধ্যে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ায় 71 জন বিদ্রোহী প্রার্থী এবং তাদের সমর্থনের জেরে সহস্রাধিক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। ঈদ উল ফিতরের পরপরই শুরু হবে তৃণমূল ঢেলে সাজানোর কাজ। একদিকে উন্নয়ন, অন্যদিকে সাংগঠনিক শুদ্ধি অভিযান। সরকার ও দল এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে।